হ্যালো সবাইকে, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ইউটিউব ক্লাসেস। আজকে আমরা পলিটির একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, ফিনান্স কমিশন। ফিনান্স কমিশনের ব্যাপারে প্রচুর প্রশ্ন WBCS এবং অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসের এক্সামসে আসে। ফিনান্স কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক বডি, তার মানে তার উল্লেখ কনস্টিটিউশনে করা আছে। তো যখনই কোন একটা বডি কনস্টিটিউশনে উল্লেখ করা থাকে, তার গঠন ইত্যাদি সবকিছুই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। আর এটা সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক, যেটা ফিনান্সিয়াল সম্পর্ক, সেটা গঠন করতে খুব ফিনান্স কমিশনের একটা বড় গুরুত্ব আছে। তো ফিনান্স কমিশন সংবিধানে যখন আমি বলছি এর উল্লেখ করা আছে, তাহলে আমাকে জানতে হবে আগে সংবিধানের কোথায় ফিনান্স কমিশনের উল্লেখ করা আছে। ফিনান্স কমিশন আছে পার্ট 12 এর চ্যাপ্টার 1 হচ্ছে ফিনান্স কমিশন। এবার এইটা এখান থেকে একটা কোয়েশ্চেন হয়ে যেতে পারে যে পার্ট 12 চ্যাপ্টার 1 এ ফিনান্স কমিশনের উল্লেখ আছে, প্রশ্ন আসতে পারে ডাইরেক্ট, এর মধ্যে কোন পার্টে কোন চ্যাপ্টারে ফিনান্স কমিশনের উল্লেখ করা আছে। তো এটা ডাইরেক্ট একটা কোয়েশ্চেন আসে। এরপরে দ্বিতীয় যেটা, দুটো আর্টিকেল, গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে ফিনান্স কমিশন সংক্রান্ত। আর্টিকেল 280, আর্টিকেল 280 তে বলা হচ্ছে যে ফিনান্স কমিশন হচ্ছে একটি কোয়াজাই জুডিশিয়াল বডি। কোয়াজাই জুডিশিয়াল কথাটা মানেই হচ্ছে কোর্ট বা ন্যায় সম্পর্ক। তাহলে ফিনান্স কমিশন ন্যায় করবে কার সাথে? স্টেট এবং সেন্টারের সাথে। তাদের যে রাজকোষ বা যা কর তারা আদায় করে, সেটা কিভাবে স্টেট এবং সেন্টারের মধ্যে ভাগ হবে, সেই ন্যায়টা করবে ফিনান্স কমিশন। সেই কারণে ওয়ার্ড জুডিশিয়াল কথাটা ইউজ করা হচ্ছে, কোয়াজাই জুডিশিয়াল বডি। আর্টিকেল 280 তে লেখা আছে ইট ইজ আ কোয়াজি জুডিশিয়াল বডি, যেটা কে গঠন করবেন? প্রেসিডেন্ট। কনস্টিটিউটেড প্রেসিডেন্ট শ্যাল কনস্টিটিউট, উনি এটাকে অ্যাপয়েন্ট করবেন। ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে, বডিটাকে উনি গঠন করবেন। তার সদস্য কে কে হবে সেটাও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। তাহলে প্রেসিডেন্ট শ্যাল কনস্টিটিউট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এই আর্টিকেলে 280 তে লেখা আছে যে এটার টেনিওর কত হবে, সময়সীমা হচ্ছে 5 বছরের, 5 ইয়ার্স। বর্তমানে আমরা আছি, এই পরিপ্রেক্ষিতে জেনে রাখো, বর্তমানে আমরা আছি 15th ফিনান্স কমিশনে। 15th ফিনান্স কমিশনকে যদিও অ্যাপয়েন্ট করা হয়েছিল 2017-তে, কারণ 2017-তে একটা গুরুত্বপূর্ণ ট্যাক্স রিফর্ম হয়, জিএসটি, এবং ওটাকে মাথায় রেখে এই যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ট্যাক্সের যে শেয়ারিংটা হবে, সেটাকে যেহেতু গঠন করা দরকার ছিল, সেই কারণে ফিনান্স কমিশনকে তখন থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। যদিও তার রেকমেন্ডেশন, মানে 15th ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন কিন্তু হচ্ছে 1st এপ্রিল 2020 থেকে। 1st এপ্রিল থেকে আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়। তাই 1st এপ্রিল 2020 টু 31st মার্চ আমাদের ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে মার্চের হয়। 31st মার্চ 2025। প্রেজেন্টলি তার চেয়ারম্যান হচ্ছেন, চেয়ারম্যান অফ 15th ফিনান্স কমিশন ইজ NK সিং। দুটো কোয়েশ্চেন, আরো দুটো কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমি পলিটি থেকে এখানে এসে যাবে। ইকোনমি এবং পলিটি দুটোর জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে এইটা হয়ে গেল। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, সেটাও জেনে রাখো, সেটা হচ্ছে আর্টিকেল 281। আর্টিকেল 280 এবং 281 এই দুটোই কিন্তু ফিনান্স কমিশন নিয়ে। 281 এ কি বলা হচ্ছে? 281 এ জাস্ট বলা হচ্ছে যে রেকমেন্ডেশন অফ দ্য ফিনান্স কমিশন। তাহলে 280 তে বলা হচ্ছে ফিনান্স কমিশনের গঠন, এবং 281 এ হচ্ছে রেকমেন্ডেশন। এই দুটো পার্ট ইম্পর্টেন্ট। তাহলে ফিনান্স কমিশন আছে পার্ট 12 চ্যাপ্টার 1, সেটা নিয়ে দুটো আর্টিকেল 280 এবং 281। ফিনান্স কমিশনের টেনিওর 5 ইয়ার্স, অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট। এবার আমরা দেখব ফিনান্স কমিশনের টোটাল যে বডি, তার মেম্বারশিপ। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু রেকমেন্ডেশনের কথা হচ্ছে, ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন কিন্তু নট বাইন্ডিং, মানতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? এটা বাইন্ডিং না, কিন্তু সেন্টার তাও মানে, বিকজ এটাই একমাত্র
রেকমেন্ডেশন যেটা রাজ্য এবং সেন্ট্রালের মধ্যে যেটা বললাম সম্পর্কটা অর্থনৈতিক যে সম্পর্ক যেটা ট্যাক্স রিলেটেড যে সম্পর্কটা গঠন হয় ট্যাক্সের ভাগ নিয়ে সেটা যেহেতু এই ফিনান্স কমিশন রিপোর্টের মাধ্যমেই হয় সে কারণে কেন্দ্র এবং রাজ্য জেস্টারের জন্য গুড জেস্টারের জন্য এটা মানে যদিও এটা কিন্তু বাইন্ডিং না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপরে এবং এটার জাস্ট রোলটাকে বলা হচ্ছে অ্যাডভাইজারি রোল ঠিক আছে অ্যাডভাইস করে তাহলে এটা একটা জিনিস হয়ে গেল এরপরে আমরা চলে যাই ফিনান্স কমিশনের স্ট্রাকচারের ব্যাপারে অর্গানাইজেশন স্ট্রাকচার মেম্বারশিপ তো ফিনান্স কমিশনের যে মেম্বারশিপ ফিনান্স কমিশন মেম্বারশিপ ফিনান্স কমিশনের টোটাল 5 জন মেম্বার আছে 5 মেম্বার্স ফিনান্স কমিশনের এটা এই মেম্বারশিপটা কোথায় বলা আছে এটা কোনো কনস্টিটিউশনে বলা নেই এটা হচ্ছে ফিনান্স কমিশন অ্যাক্ট ফিনান্স কমিশন অ্যাক্ট 1951 ঠিক আছে এটা কিন্তু কনস্টিটিউশনে বলা নেই যে কত মেম্বারস হবে মানে আজকে পার্লামেন্ট চাইলে একটা বিল পাস করে এই মেম্বারশিপটাকে পাল্টে দিতে পারে এটা পার্লামেন্ট বাই অর্ডার পারে বাই ল ঠিক আছে ল এনঅ্যাক্ট করে আচ্ছা এবার যে 5 জন মেম্বার আমরা বুঝে নিই 5 জন মেম্বার 5 মেম্বারস এটাকে একটা ডায়াগ্রাম হিসেবে বানিয়ে নিচ্ছি তাতে এটা মনে রাখতে সুবিধা হবে ঠিক আছে টোটাল 5 মেম্বারস কে আমি 5 members এর মধ্যে first member will obviously be chairperson ঠিক আছে chairperson যে হবেন তার জন্য কিছু কোয়ালিফিকেশন মেম্বার M1 চেয়ারম্যানের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে যে উনি এক্সপেরিয়েন্সড হতে হবে পাবলিক অ্যাফেয়ার্সে পাবলিক অফিস কোন আইএএস রিটায়ার্ড আইএএস বা কোন ইকোনমিস্ট যিনি পাবলিক অফিস হোল্ড করেছেন আগে কখনো এক্সপেরিয়েন্স ইন পাবলিক অ্যাফেয়ার্স এটাই হচ্ছে একমাত্র রিকোয়ারমেন্ট পাবলিক অ্যাফেয়ার্স নেক্সট মেম্বার M2 আরেকজন যিনি মেম্বার হবেন সেকেন্ড মেম্বার ওনাকে হতে হবে কোন হাইকোর্টের জাজ কিংবা তার ইকুইভ্যালেন্ট কোন হাইকোর্ট জাজ বা ইকুইভ্যালেন্ট কোন কোয়ালিফিকেশন থাকতে হবে ঠিক আছে হাইকোর্টের জাজ হওয়ার জন্য যে যে কোয়ালিফিকেশন গুলো দরকার সেটার ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকলেও তিনি সেকেন্ড মেম্বার হতে পারেন তো অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ঠিক আছে এরপরে হচ্ছে M3 থার্ড মেম্বার হবেন যিনি ওনাকে হতে হবে স্পেশালিস্ট ইন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট তার মানে সরকারি যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তোমরা জানো সরকারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হচ্ছে CAG তো এরকম কোন ডিপার্টমেন্টে সিনিয়র পোস্ট যদি কেউ কাজ করে থাকে তাকে এখানে অ্যাপয়েন্ট করা হয় তাহলে স্পেশালিস্ট হতে হবে স্পেশালিস্ট অফ গভর্নমেন্ট ফাইন্যান্স ঠিক আছে গভর্নমেন্ট ফাইন্যান্স গভর্নমেন্ট অ্যাকাউন্টস ওই ডিপার্টমেন্টের কেউ হতে হবে ফোর্থ মেম্বার ফিনান্সিয়াল ম্যাটার্স এ কাউকে এক্সপেরিয়েন্স থাকতে হবে ফোর্থ মেম্বারের ফিনান্সিয়াল এক্সপার্টস বলতে পারো বা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো সেই বিষয়ে এক্সপার্ট ফাইনালি লাস্ট মেম্বার যিনি হবেন ওনাকে হতে হবে একজন ইকোনমিস্ট টোটাল 5 জন মেম্বার চেয়ারম্যান হাইকোর্ট জাজের অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন গভর্নমেন্ট ফিনান্স এক্সপার্ট ফিনান্সিয়াল ম্যাটার্স এক্সপার্ট এবং ইকোনমিস্ট এই 5 জন মিলে গঠন হয় ফিনান্স কমিশন তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতির যতগুলো ভাগ আছে সবকটা ভাগ থেকে কিন্তু অর্থনীতি এবং যেহেতু কোয়াজি জুডিশিয়াল বডি বলা হয়েছে জুডিশিয়ারিরও একজন আছেন জুডিশিয়ালি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন একজন আছেন তো টোটাল সব রকম ফিল্ডস থেকেই অলমোস্ট রিলেটেড ফিল্ডস যেগুলো ফিনান্সের সেখান থেকে এখানে কমিটিতে লোক অ্যাপয়েন্ট করা হয় যাতে কম্প্যাক্ট হয় পুরো রিপোর্টটা এবং সবকিছু যেন কনসিডার করা হয় ঠিক আছে তো এটা হয়ে গেল ফিনান্স কমিশনের মেম্বারশিপ তাহলে আর ফিনান্স কমিশনের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হিস্টোরিক্যাল কনটেক্সট যে ফার্স্ট ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে ছিল ফার্স্ট ফিনান্স কমিশনের চেয়ারম্যান তার নাম অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ওনার নাম কেসি নিয়োগী উনি
ফার্স্ট ফিনান্স কমিশন, যেটা 1951 থেকে 1956 এর জন্য হয়েছিল, তার চেয়ারম্যান ছিলেন। প্রেজেন্ট ফিনান্স কমিশনকে আমি আগেই ডিসকাস করেছি, এন.কে. সিং, উনি 2020 টু 2025 ফিনান্স কমিশন 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান থাকবেন। আরেকবার আমরা জাস্ট রিভাইজ করে নিই। ফিনান্স কমিশন এটা একটা কনস্টিটিউশনাল বডি, এটা কোয়াজি জুডিশিয়াল বডি এবং সেন্টার স্টেট রিলেশনশিপে তাদের রেভিনিউ শেয়ারিং এ এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফিনান্স কমিশনের উল্লেখ করা আছে আর্টিকেল 280 তে, এবং ফিনান্স কমিশন আর্টিকেল 280 তে উল্লেখ করা আছে যে তাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে, টেনিওর হচ্ছে 5 ইয়ার্স এর জন্য। প্রেজেন্টলি আমরা 15th ফিনান্স কমিশনে আছি, তার মেয়াদ 1 এপ্রিল 2020 তে শুরু হয়েছে, 31 মার্চ 2025 এ শেষ হয়ে যাবে। চেয়ারম্যান এন.কে. সিং। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল 281, সেখানে ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনের কথা বলা হয়েছে এবং এটা নট বাইন্ডিং, এটা সেন্টার মানে বাধ্য নয় এটাকে মানতে, এবং এটার রোল একটি অ্যাডভাইজারি রোল। এছাড়া ফিনান্স কমিশনের বডি, ফিনান্স কমিশনের মেম্বারশিপ 5 জন মেম্বার। এটা ফিনান্স কমিশন অ্যাক্ট 1951 এর দ্বারা হয়েছে, এটা কিন্তু সংবিধানে উল্লেখ করা নেই তার মেম্বার কত হবে, মানে পার্লামেন্টারি অ্যাক্ট দিয়ে এটাকে চেঞ্জও করা যেতে পারে। 5 জন মেম্বারের মধ্যে একজন চেয়ারম্যানকে হতে হবে এক্সপিরিয়েন্স ইন পাবলিক অ্যাফেয়ার্স। সেকেন্ড মেম্বার হাইকোর্ট জাজ অর তার ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকতে হবে। থার্ড মেম্বার স্পেশালিস্ট হতে হবেন গভর্নমেন্ট ফাইন্যান্স এবং অ্যাকাউন্টসে। ফোর্থ মেম্বার ফিনান্সিয়াল এক্সপার্ট হতে হবেন, এবং লাস্টলি একজন ইকোনমিস্টকে থাকতে হবে। টোটাল 5টা মেম্বার। ফার্স্ট ফিনান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন কে.সি. নিয়োগী 1951 টু 1956। দ্যাটস অল। ফিনান্স কমিশন থেকে এর বাইরে আর কিছু ইম্পর্টেন্ট বিষয় নেই। এটাকে তোমরা যদি পড়ে ফেলো দেখবে ম্যাক্সিমাম ফিনান্স কমিশন থেকে কোশ্চেন্স এখান থেকেই আসছে। ওকে, এছাড়া আরো অনেক টপিকস নিয়ে আমি ভিডিওস বানাবো। অনেক টপিকস এর অলরেডি ক্লাসেস চলছে, কোর্স কমপ্লিট করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তোমার সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজি অপশনাল যারা নিচ্ছ গ্রুপ এ বির জন্য, তাদেরও কোর্সেস এখানে পেয়ে যাবে। এছাড়া কলেজ স্টুডেন্টস যারা আছো তাদেরও সোশিওলজি অনার্স এর ভিডিওস আমাদের চ্যানেলে আসছে বাংলাতে। তো স্টে টিউন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, অনেক ভিডিওস আসতে থাকবে, সেগুলো ফলো করো। ওকে, অল দ্য বেস্ট, বাই।